সেদিন দক্ষিণের আড্ডাতে গিয়ে আমি পোড়া রুটি আর চাটা খাই। এটা এত মজা ছিল যা বলার মতো না। যদিও এই পোড়া রুটিটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছিলাম, তো আজকে বাচ্চারা মর্জি করলো তারাও পোড়া রুটি দিয়ে চা খাবে, তাই আমি বাসায় বানিয়ে নিচ্ছিলাম। তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি, আপনারাও চাইলে এভাবে বাসায় বানিয়ে খেতে পারবেন। এটা বানানো একদম ইজি আর খেতে অনেক মজা। আমি দুধ থেকে মালাই উঠিয়ে সেই মালাইটা এই রুটির গায়ে লাগিয়ে নিয়েছি, তারপর কিছুটা চিনি ছিটা দিয়ে এটা পুড়ে নিচ্ছি। আপনারা চাইলে কনডেন্স মিল্কও এখানে দিতে পারেন, যেহেতু আমাদের বাসায় ছিল না তাই আর এখন অল্প আঁচেই পুড়ে নিলে হয়ে যাবে পোড়া রুটি। তবে একদম সাবধানে পোড়াতে হবে, যদিও আমার এই রুটিটা বেশি পুড়ে গেছিল ফার্স্ট টাইম, তাই আমি বুঝতে পারিনি। এখন আমি সেকেন্ড রুটিটাও পুড়ে নিচ্ছি, তবে এবার আমি সাবধানে পুড়বো, যেহেতু আমার আগের রুটিটা একটু পুড়ে গিয়েছিল। রুটিটা কিন্তু হয়ে গিয়েছে আর এবার কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে। চুলার আঁচটা কমিয়ে ভাজলে তাহলে আর পুড়ে যাওয়ার ভয় থাকে না, তবে হালকা যে পোড়াটা ওটা না থাকলে পোড়া রুটি আসল টেস্টও পাওয়া যায় না। তো আমার এটা শেষ, এদিকে আমি চা বানিয়ে নিয়েছি। এখন শুধু টেস্ট করার পালা, বাহিরের পোড়া রুটি আর ঘরের পোড়া রুটি একই হয় কিনা। কিছুটা সর আমি আগেই থেকে কাপের মধ্যে উঠিয়ে রেখেছিলাম আর এখন চা ঢেলে দিলাম, হয়ে গেল আমার মালাই চা। এখন শুধু রুটি দিয়ে খাওয়ার পালা। তো রুটিটা উপর থেকে ক্রিস্পি হয় আর ভিতরে অনেকটা সফট হয়। রুটির উপরে গুঁড়ো দুধ ছিটে দিলে আরো ভালো লাগতো খেতে, তবে আমি ভুলে গিয়েছিলাম। আমার বানানো পোড়া রুটি আর চা কিন্তু ঠিক বাইরের মতোই খেতে অনেকটা মজা হয়েছিল।